নমস্কার বন্ধুরা, রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমি দেখো একটা ড্রেস পরেছি, 3 পিস। তারা সরো দেখাই, ওই অন্যটা দাও। আমার বান্ধবী গিফট করেছে এই 3 পিসটা। ও ঘুরতে গেছিল, ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার চুড়িদারটা। তো এখন যাবো আমরা ঘুরতে। এখন কোথায় যাব ঘুরতে সেটা আমি জানি না। এখন বলেছে রেডি হতে, তো আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাকে কি পরাবো, কি পরবে বলো? যা মন চায় তাই। এই ব্ল্যাক কালারের প্যান্ট পরো। তান্নাকে আগে রেডি করিনি নাকি? তারপর আমি রেডি হই। জামা কাপড় আছে রোদে, ঝড় বৃষ্টি আসতে পারে, সব ঘরে নিয়ে আসতে হবে। কোনটা পছন্দ তান্না? চয়েস করো। এগুলো লেডিস গুলো না, এগুলো ভালো লাগছে না। আমরা এখন তান্নার জন্য জুতো নিতে এসেছি। তো ওইদিকে চলো। তান্নার জুতোটা তো পছন্দ হলো না, এখন তান্নার বাবা নিচ্ছে। অফিসে যাওয়ার জন্য শুটা ছিঁড়ে গেছে। হ্যাঁ না, এটা ভালো লাগছে না। যেটা পরতে ওটাই ভালো লাগতো, ওই ডিজাইনটাই দেখো। হয়েছে? হ্যাঁ পায়ে হয়েছে? আমাকে ছেড়ে দিলে এই জুতোগুলো কিনে দাও একটা। না না, এগুলো ভালো। আমি বলছি স্লিপ করবে, তোমার পাটা স্লিপ করবে, নিচটা স্লিপ করবে, উপরটা স্লিপ করবে। ছেলেদের এগুলো কিনলে হতো আমার, জানো। আসতে বাবু, আমাদের জুতো কেনা হয়ে গেছে, এখন বিল করবো। চলো বিল করো। ভালো লাগছে বলো দুর্গাপুরের সময়। চলো কোনটা? জুতো কিনে আমি বাইরে বেরিয়ে এসেছি। তান্নার বাবা বিল দিচ্ছে। আর এদিকে দেখো কত মেঘ করেছে বাজারে। চলে এসো। মেঘ করেছে, কি করবে? বাড়ি যাবে না কিছু খাবো? হ্যাঁ তান্নাকে জুতো দিলাম না, কি মজা। তান্নাকে জুতো দেবো না তান্নাকে। কি কিরকম নেই? ওরকম তো পাচ্ছি না, তাহলে কিরকম নেবে? চল আরেকটা, এই পাশে দোকান দেখো তো। তান্নার জুতোটা এখানে পেলাম না যেরকম চাইছিলাম। দেখি এই দোকানে পাই নাকি। দেখো কোনটা ভালো লাগছে। তান্না তোর কোনটা পছন্দ? পছন্দ? দুদিন পরে এটাকেও চিনবে না। হ্যাঁ উপরে বসো। এত সুন্দর সুন্দর জুতো কি করবো, 2-3 জোড়া জুতো রয়েছে, আর নিতে ইচ্ছা করছে না, তাই আর নিলাম না। ছেলেটার জুতো পছন্দ হয়নি, তারপরে এখন নেওয়া হলো শেষমেশ। অনেকগুলো দোকান ঘুরলাম। দেখেছ দোকানে এসে কি শুরু করেছে। পরে গেলে আমি কিছু বলবো না। দেখ তান্নার জুতো কিনে নিয়েছি এই দোকান থেকে। জুতো আমি 10-12টার উপরে জুতো পা দিয়ে রেখেছি। কিনি চাই না কিনি, পরে তো সব মিটিয়ে নিলাম, তাই না বলো? তো চলো কেনাকাটা হয়ে গেছে, এখন বড় ননদের বাড়ি যাবো। এখন চলো কিছু নিয়ে নি, যদি দোকানটা না খোলে। ননদের বাড়ি যাবো, ওই জন্য কিছু কিনতে এসেছি। ওটা খা। হ্যাঁ আমাকে এটা দাও তো একটা। এটা ভালো না, এটা ভালো হবে। এটাই ভালো, এটাই ভালো। জিলিপি নি না? হ্যাঁ গরমে হবে। দাও দেখো, দেখে তো বলছে টাটকা। কি কিনেছিস? তান্না জুতো কিনতে গেছিল। আমি দেখাই দাঁড়া। আমি দেখাই, ওই জুতোটা রাখ না। আমি দেখাবো। আমি বললাম
পাখা পায়ে নরম নরম জুতোই ভালো লাগে। আর একটা পছন্দ হয়েছিল যেন সাদা পুরো, ওই জুতোটা বেশি ভালো লাগছিল আমার। এইটা হচ্ছে অফিসের শু, ঠিক আছে শু। দেখি তান্নার জুতোটা ভালো লাগছে? বাজে লাগছে তান্নার জুতোটা। চিলে গাছ থেকে কিনে নিয়ে এসেছি জুতোগুলো। আর এটা উল্টো বাবা, উল্টো দেখো। আরে পর না ভালো করে, দেখি না দেখি না দেখি। এই যে পরলে ভালো লাগছে না? কালারটা ভালো লাগছে না? এইটা করে নিলাম। না না ভালো কিনে নিলাম। তুমি তো কদিন আগে একটা কিনেছো, তখন কি আমরা কিনেছি? তাহলে তোমরা কিন্তু আমার দুঃখ লাগছিল যে আমি কেন বাদ যাবো। তোমার জন্মদিনে গিফট ওটা। জুতো? হ্যাঁ জুতো গিফট দিল আমার জন্মদিনে। বাহ, তাহলে বলতে পারতো তাহলে হ্যান্ডব্যাগটা নিতাম 2000 টাকা দিয়ে। তোমাকে বললাম তো হ্যান্ডব্যাগটা নিতে, তুমি কি করে জানবো তুমি যে আমার গিফটের জন্য বলতে হতো? ছি করে দিলি তো। আমি ছেড়ে দেব। আমি তোমাকে বলেছি কি বলিনি বলো, সেটা বলো। না তুমি বলছো নেবে তো নাও নাও। এবার আমি তো কতবার বললাম যে নাও নাও নাও। এত দাম দিয়ে ব্যাগ নেওয়ার কি দরকার? বলো তুমি তাহলে জুতো দিলে আমাকে। ছি, জন্মদিনে আমাকে জুতো দেয়? কবে তো জন্মদিন? এই তো কদিন পরে আমার জন্মদিন। নেবো না তোমার গিফট, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো বাড়িতে। 330 টাকা? না 260 টাকা লেখা রয়েছে। কোথায় 260 টাকা লাগা? এই যে দেখো। এটা আমার, এটা তান্না, এটা তান্নার বাবার। না এটা আমি নিয়েই যাব। আমার পরীক্ষা ছিল, তারপরে গরম যা পড়েছে বেরোতে ইচ্ছে করলো। আর ও ড্রয়িং তো বাদ দিয়ে দিয়েছে ওখানে, অন্য জায়গায় ড্রয়িং দেবো। ছেড়ে দিয়েছে, আমার দিদিও ছেড়ে দিয়েছে। দিদিও ছেড়ে দিয়েছে, ওই জন্য আসা হয় না। সোমবার আজকে আমরা জুতো কিনতে গেছিলাম, তারপরে ননদের বাড়িতে এসেছি। না এত সুন্দর সুন্দর জুতো দেখেছি কি বলবো। এটা কিনেছি, আরো নাই নাই তো 20 থেকে 30 জনের জুতো খালি পাই দিয়ে দেখলাম আজকে আমি। কিনতে না পারি, পরে তো সব মিটে যায় আজকে। সব জুতো পরেছি। তান্নার বাবা তান্না জুতো দেখছিলাম, আমি এইদিকে আমার পায়ে জুতো সব দেখছিলাম। যতগুলো ভালো লেগেছে সবকটা পরে দেখেছি, আর দাম দেখে বাড়ি চলে এসেছি। দুর্গাপুজোর সময় কিনবো ওই জুতোগুলো। 3-4 জোড়া জুতো রয়েছে, ভালো লাগছে না কিনতে। তোর বাবা আমাকে কি বললো? বলে যে আমি পাগল। বলছে তোর পাগল গোষ্ঠীর। আমি কি পাগল তুই বল? না তাহলে তোর বাবাকে কিছু বল যে তুমি মাকে কেন পাগল বললে। বাবা বলছি কি পাগল? আমাকে বলছে তুমি তো পাগল, পাগল গোষ্ঠীর, তাই বলছে। ইয়ে মামুন নেই, আসবে না? কবে আসবে তাহলে? মঙ্গলবারে আসবে। তুই কি করে জানলি দিদি মঙ্গলবার আসবে? চপ তুলে নাও। আচ্ছা খানা তুই। আমি খাবো না চপ। সাদা চা, কালো চা খেতে এতদিন, এখন বলছে সাদা চা। বসো না, এবার খাও, বড়দি খাও। হ্যাঁ এগুলো ঢালো বড়দি, একটা দাও। না 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 না, ডাক্তার বলছে খাসির মাংস খাওয়া বারণ। 4 পিস খাসির মাংস দিয়ে ঝোল দিয়ে বাটিতে দিয়েছে, একবার বললো না যে খাবো না। আবার আমাকে বলে ডায়েট করতে, নিজেকে শুধরাতে পারে না, আবার আমাকে বলে। ডাক্তার বলে আমি নিজের থেকে ডায়েট করি, তোমাকে ডাক্তার বলেছে, তারপরে শোনা যাচ্ছি। তারপরে আসলে সে আরে ভাঙতে তার না আলু খাচ্ছে দেখো। আর তো আলু খেতে যাবি না এখন খাও, খাও। মা কি করছো? এই যে মশলা বানাচ্ছি। মশলা আমরা তো বাজারে কেনাকাটা করে ননদ বাড়ি ঘুরে তারপর বাড়ি এসেছি। এসে এখন সামান্য মাংস ছিল ফ্রিজে, সেটুকু রান্না করবো তান্নার বাবার জন্য। আর আমি আর তান্না যাবো নেমন্তন্ন বাড়িতে, নেমন্তন্ন করেছে আমরা তান্না, সেখানে খেতে যাবো। বাবা যাবে না? হ্যাঁ বাবা যাবে না না, কেন? তোমাকে আমাকে বলেছে, বাবাকে তো বলিনি। ওই জন্য বাবার জন্য রান্না করছি। এখানে মাংস নিয়েছি একটু, আর এখানে আদা লঙ্কা রসুন একটু পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো করা আছে। জিরে গুঁড়ো করা আছে, ওই জিরেটা দিয়ে রান্না করব। তো এইটুকুই রান্না করব আজকে একার জন্যে, মানে তান্নার বাবা একা খাবে সেইটুকুই রান্না করব। তো
তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়াই চাপিয়ে দিয়েছি। মাংস পুরো রেডি হয়ে গেছে, দেখো কষা কষা রান্না করে ফেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।